পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। তিনি অভিযোগ করেন, বাংলার মানুষের নাম বাদ দিয়ে বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশের মতো রাজ্য থেকে লোক এনে ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। বাংলার সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেস দৃঢ় প্রতিজ্ঞ, জানালেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, বিজেপি বাংলাকে বধ করতে চাইছে, কিন্তু তৃণমূল তা কোনোদিন হতে দেবে না। তিনি তৃণমূলের প্রতীক জোড়া ফুলে ভোট দিয়ে বাংলার উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার ডাক দেন। সভার শেষে তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ গানে অংশ নেন, যা জনসভায় উপস্থিত মানুষের মন ভরিয়ে দেয়। গতকাল অভিষেকরা মিটিং ছেড়ে তাড়াতাড়ি করে চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবু? বললো, দিদি তুমি জানো না, 30,000 ফর্ম জমা দিয়েছে নতুন করে। আমি বললাম, সে কি? এখনো পর্যন্ত 18 লক্ষ লোকের নাম বাদ গেল, আরও বাকি আছে 42 লক্ষ ছাড়াও 60 লক্ষের মধ্যে আরও 18 লক্ষ, সেই নামগুলো এখনো তোলা হলো না। আর নতুন করে বিহার থেকে নাম এনে ঢোকাচ্ছে, রাজস্থান থেকে নাম এনে ঢোকাচ্ছে, হরিয়ানা থেকে নাম এনে ঢোকাচ্ছে, উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকাচ্ছে। বিহারে যেভাবে রেলে করে নিয়ে এসে ভোট দিয়েছিল, সেই রকম এইরকমভাবে বাংলাতেও ট্রেনে করে নিয়ে এসে খড়গপুর থেকে খড়গপুরে ভোট দেওয়া হবে, আসানসোল থেকে আসানসোলে ভোট দেওয়া হবে। সারা জেলায় বাংলাকে বাদ দিয়ে, বাংলার মানুষকে বাদ দিয়ে ডাবল ইঞ্জিন সরকার আপনাদের ভোট দখল করবে। আমি সবাইকে বলবো, বুথ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, টাউন থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, লক্ষ্য রাখুন কোথায় কি হচ্ছে। আমরা প্রমাণ করে দিয়েছি, বস্তা বস্তা কাগজ কালকেও নির্বাচন কমিশনে 30,000 নাম জমা দিয়েছে। তারা বাংলার কেউ নয়, সব ভিনদেশি। কেন দিয়েছে? বাংলার রাজ্যটাকে তুলে দিতে চায়, বাংলাকে বধ করতে চায়। আগামী দিন আপনারা যদি চান বাংলার মাটিতে থাকতে, চন্দ্রকোনা আমার বিদ্যাসাগর, পাশেই ঘাটাল বীরসিংহগ্রাম, বিদ্যাসাগরের জায়গা। এটা আমাদের স্বাধীনতার পূর্ণভূমি, জন্মভূমি, মাতৃভূমি, বঙ্গভূমি। সব সম্প্রদায় আমরা একসাথে থাকি।